বাইরে যা যাকে দেশে বিশ্বাস করেন এই সন্তান আপনার বলা সে বলে সব মানে যে টাকা পাঠিয়েছে সেটা তো আমি জানি না কথা কইতেছি হ্যাঁ মিছা কথা কইতেছি ছাড়ো তুমি ভাবির উপরে হাত উঠাছো কেন কেন রিকশা চালাইতেছো ও আমারে দেখে অবাক হইতেছে তাই না প্রবাসী মেয়ে রিক্সা চালাইতেছে কেন শুনবা তাহলে শোনো তুমি 3টা মাস ধইরা কোনো টাকা পয়সা পাঠাও নাই যোগাযোগ করো নাই হাতের লেগে ভাই আমার উপর উঠতে বসতে অনেক নির্যাতন করছে যেগুলো শুধু আমি একমাত্র তোমার আশে থেকে মুখ বুঝে সহ্য করছি তুই কি ভাবছস তুই আমারে খাবি আরে তুই আমারে খাওয়ার আগে আমি তোরে খাইবালামু ফুলের মুঠি ধইরাই বাড়ি থেকে ছেছড়ায় বের করে দিমু কি ভাবছস হ্যাঁ মা আপনি সব সময় আমারে অকারণে অত্যাচার করেন কেন আপনার পোলা বিদেশে গেছে যাওয়ার পর থেকে যখন যা কোন তাই তো মানি তারপর আপনি আমারে দুই চোখে দেখতে পারেন না আমি গরিব বলে কি এই সাজা আপনি আমারে দিতেছেন ও অত্যাচার কেন করি সেটা তুই বুঝছস না তুই এলি একটা ফকিনির মাইয়া ভাড়া কত ভাই 20 টাকা ঠিক আছে আমরা কি চলে আইছি হ্যাঁ এই যে চলো আয়া পড়ছি বাড়ি মা ও মা দেখো আমি কারে লয়ে আইছি কিরে বাবা তুই কারে লই আইছস মা ওরে আমি বিয়া কইরা লয়ে আইছি তুমি মারে সালাম করো থাক সালাম লাগবো না বৌমা তোমার আব্বাই কি করে আমার বাপ জানে তেমন কিছু করে না রিক্সা চালায় খায় ও এদিকে আইতে দি আয় আল্লাহ বৌমা তোমার কানে সোনার দুল কই তোমার বাপে সোনার দুল দেয় নাই ও দিবই বা কেমন করে উনি তো আবার রিক্সা চালায় মা তুমি এটা কি কইতাছো তুই চুপ থাক আপনি এসব কি কইতেছেন মা তুমি কিন্তু কথাটা বেশি ভালো কইতাছো না তুই চুপ থাক তোর কাছ থেকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমার শিখতে হইব না আমার বয়স হয়েছে আমি সবই বুঝি দেখেন আম্মা ছোট মুখে একটা বড় কথা কইতেছি আমরা নয় ভুল করেই ফেলাইছি আমগরে মাফ করে মা আমরা নয় একটা ভুল কইরা ফেলাইছি তুমি আমাকে মাফ কইরা দাও ভাইয়া তোমরা কি ভুল করছো আমারে কও ওই যে ভুল করছে এটা কোনোদিনও সমাধান করা যাইব না কেন সমাধান হইব না কেন ভাই কি ভুল করছে তোর ভাইয়া যে ভুল করছে এইটা সারা জীবনেও সমাধান হইব না কেন কি ভুল করছে ভাইয়া এটা সমাধান করা যাইব না কেন তোর ভাইয়া প্রথমত ভুল করছে ওই ফকিনির মাইয়ারে বিয়া কইরা আর দ্বিতীয়ত ভুল করছে আমাগো বংশের মুখে চুনকালি মাইক মা আমি তোমার পায়ে ধরি আমাকে সম্পর্কটা তুমি মাইনা নাও ওহা মা ভাইয়া যে এত করে কইতাছে তুমি ভাইয়ারে মাফ করে দাও হ্যাঁ আমি তোর ভাইয়ারে মাফ কইরা দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তোর ভাইয়া যদি এই 7 দিনের ভিতরে বউরে এই বাড়িতে রেখে বিদেশ চইলা যায় তাইলে আমি ওরে মাফ কইরা দিব মা আমি তোমার সব শর্ত মাইনা নিছি আমি 1 সপ্তাহের ভিতরেই বিদেশ যাবো মা ভাইয়া যে তো সব শর্ত মাইনে নিছে তো তুমি ভাইয়ারে মাফ করে দাও তোর ভাইয়ারে মাফ কইরা দিলাম চলো মিষ্টি তুমি এখন ঘরে চলো চল ঘরে চল আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো আসতাছে না না ফকিন্নির মাইয়া তোরে আমার বাড়ির ভাত আমি খাওয়াবো না আগে আমি আমার পোলাডের বিদেশ পাঠায় নেই তারপর তোর চুলের মুঠি ধইরে আমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিব মা
এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা কত? আচ্ছা মা, তোমার ভাইয়ারা এখন বিদেশ পাঠাচ্ছে কেন? এই এত পাকনামি করিস না। তোর ভাইরে আমি বিদেশ পাঠাই না কই পাঠাই এটা আমি বুঝবো। তোর এটা নিয়ে এত চিন্তা করতে হইব না, তুই তোর পড়া পড়। ভালো কথা, শৈলেই দোষ। কি করলি? ও বুঝতে পারছি, সবকিছু কাটে না দিয়ে ওই শয়তানি করতেছে। যেভাবেই হোক ওরে আমি ঘর থেকে বাইর কই দিয়েছিলাম। কি তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি হয়েছে? আচ্ছা, সত্যি সত্যি কি তুমি আমারে রাইখা বিদেশে যাইবা? আমি সত্যি বিদেশে চলে যাব। শোনো, আমি যদি বিদেশে না যাই তাহলে মা আমাগো সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। আমি জানি তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, তোমার মাই মন থেকে আমার করে মাইনা নেয় না। তুমি বিদেশে যাইবা না, তুমি বিদেশে গেলে আমি একলা একলা কেমনে থাকবো? শোনো, তুমি এরকম পাগলামি করো না। মাত্র 2-3টা বছরই তো, দেখতে দেখতে কাইটা যাইব। তুমি তাহলে এইটাই সিদ্ধান্ত নিচ্ছ তুমি বিদেশ যাইবা? আমি এইটাই সিদ্ধান্ত নিছি। আচ্ছা ঠিক আছে, তোমার সিদ্ধান্তের উপরে আমি যাব না। বিদেশে তো যাইবা, ওইখানে গিয়া শরীরে যত্ন নিবা, আর খাওয়া দাওয়া ঠিক মতো খাবা। আমি তার চোখের সামনে থাকবো না, কি খাও না খাও। আচ্ছা ঠিক আছে, তোমার এত চিন্তা করা লাগবে না। হেলাল, জি মা। মা কিছু বলবা? পরে বাজার কিছু বলার জন্য এসেছি। আচ্ছা বসো। কিন্তু মমিন আছে না, হ্যাঁ কাল সকালবেলা তোর ভিসা পাসপোর্ট নিয়ে আইবি। তুই কিন্তু সবকিছু গুছায় গাছায় রাখবি। কাল সকালবেলায় তুই এয়ারপোর্টে চলে যাবি। মনে হয় 12টা 12:30টার দিকে তোর ফ্লাইট। মা তুমি এটা কি কও? কালকে আমি বিদেশে চলে যাব। আম্মা, এইটা আপনি কি কইতেছেন? কালকে সকালে বিদেশ চলে যাইব, আপনি না বললেন 1 সপ্তাহ পর? বোমা বেশি কথা কইও না, আমি যা কইছি সেইভাবেই চলতে হইব। কথাটা জানি মনে থাকে। আমি গেলাম। শোনো, তুমি বিদেশ যাইবা না, আর আম্মা তো অনেক রাগী। আমার কেমন যেন ভয় ভয় লাগে, একা একা আমি থাকতে পারবো না। শোনো, তুমি ভয় করো না, পরি তো আছেই। তোমার যা কিছু লাগবো পরিরে কইবা, পরি সবকিছু আইনা দিব। তা বুঝলাম। শোনো, অনেক রাত হয়ে গেছে, চলো আমরা এখন শুয়ে পড়ি। ওয়ালাইকুম আসসালাম। বাজান ভালো আছি। তোমার কাছে একটা কল দিছি, বিশেষ জরুরি। তুমি কালকেই ভিসা পাসপোর্ট নিয়ে এসে পারবা? আলহামদুলিল্লাহ, তুমি কালকেই নিয়ে এসে পড়ো, আমি পুলারে কালকেই পাঠাই দিব। আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। ও আন্টি, ও আন্টি, কই আপনি? এই যে পাসপোর্ট নিয়ে আসছি। হাই বাজার, তুমি আয়া করছো? জি আন্টি, আইসা পড়ছি। খুব ভালো করছো। হেলাল, বৌমা তাড়াতাড়ি আসো। এই যে হেলাল, তোর পাসপোর্ট ভিসা সব লই আইছে, ধর। তোর ফ্লাইটের সময় কয়টার সময়? সময় হয়েছে 12টা থেকে 12:30টা। আল্লাহ, ফাইলে তো মনে হয় সময় হইয়াই আইতাছে নাকি? হ্যাঁ সময় হয়েছে। শোন বন্ধু, তোর ভাবির একটু তুই দেখে রাখিস। সাত হয়েছে তুই বিয়ে করছ, নতুন বউ, তুই 1 সপ্তাহে বিদেশ যাস, মানে তো বুঝলাম না বন্ধু। হাই, তোরা তো মানে বুঝতে হইব না। তুই তো টাকা পয়সা বুঝতে পাইছস? পাইছি তো বুঝা। তাহলে তুই তোর বাড়িতে যা। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। হলে বিদেশ পৌঁছাই আমার ঘরে ফোন দিয়া জানাইস। পরি, ওই পরি, তোর ভাইয়ের ব্যাগটা লই আয় তো। এই যে মা, আইতাছি। একটু চালু করে লই আয়। এই যে না ভাইয়া, দে পরি, তুই আমারে ব্যাগটা দে। আর শোন পরি, তুই তোর ভাবিরে একটু দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। ভাবির যখন যা লাগে আমি দোকান থেকে নিয়ে এসে দেবো। তুমি আমারে নিয়ে চিন্তা করো না, পরি তো আছে, আমারে দেখে রাখবো।
দেখে রেখো, আমি তাহলে গেলাম। শোন বাবা, তুই কোনো চিন্তা করিস না, তুই দেখে শুনে বিদেশ যা, আমি তো পরে দেখে রাখবো। যাবা আচ্ছা মা, আমি তাহলে গেলাম। চল ঘরে চল। আমারে দেখে রাখতে দিলা তুমি, আমি না বুঝতেছি মায়া আমারে কোন দেখা দেখবো। শুরু হইলো আমার উপর অত্যাচার, কইতে পারবো কাউরে, কইতে পারবো না। আরে ভাতিজা, কি ব্যাপার? চাচা, আমি বিদেশ যাবো, বিদেশ যাওয়ার লাগাই রওনা দিছি। তুমি বিদেশ যাইবা ভাতিজা, এটা কথা কইলা? হ্যাঁ, শুনলাম কদিন আগে তুমি বিয়া করছো, এত সুন্দর বউটা রাখিয়া তুমি বিদেশ যাইবা, কারণটা কেন বুঝলাম না। চাচা, আপনি যা শুনছেন সব সত্যি শুনছেন। বিয়ে করছি 1 সপ্তাহ হয় নাই, কারণ মার জন্য আমার বিদেশে যাইতে হবে। ঠিক আছে ভাতিজা, সবই তো শুনলাম, তো আমার বাড়িতে কাজ আছে, তারা আছে, আমি যাই। হ্যাঁ চাচা, আমার জন্য দোয়া করেন, আর আমার একটু তাড়া আছে, আপনি আমারে নামাই দিয়েন। আমার নামাই দিতাম। আচ্ছা ঠিক আছে, বিদেশ যাইবা তুমি, যখন কইছো তো তোমার তো নামাই দিতেই হবে। চলেন চাচা। হায় 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 হায়, এত বেলা হয়ে গেছে, এখনো শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমাইতেছ? হ্যাঁ, এই ফকিনি বেটি, ওই সংসারের এত এত কাজ করেছে, কে করে দিব? তোর মা এসে এই সংসারের কাজ করে দিয়ে যায় না? আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমার মা তো জন্মের পরে মারা গেছে, তারা নিয়ে এই কথা কইতাছেন? ও, তাইলে জন্ম হইয়াই তুই তোর মারে খাইয়া ফেলাইছস? হ্যাঁ, এখন এই বাড়িতে ঢুকছস আমারে খাওয়ার জন্য, তাই না? সিসি আম্মা, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। আমার মা মারা গেছে, সেটা আল্লাহ লিখে রাখছিল। আমার মারে নিয়ে একটা বাচ্চা কথা কইবেন না। আম্মা, আপনি এসব কি কইতাছেন? জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমার মা মরে গেছে, আমার মায়ের আমি খামো কেন? আম্মা, আপনি তো আমার শাশুড়ি, আপনারই বা আমি খামো কেন? তুই কি ভাবছস তুই আমারে খাবি? আরে তুই আমারে খাওয়ার আগে আমি তোরে খাইয়া ফেলামু, ফুলের মুঠি ধইলাই বাড়ি থেকে ছেছড়ায় বের করে দিমু। কি ভাবছস? হ্যাঁ, মা, আপনি সব সময় আমারে অকারণে অত্যাচার করেন কেন? আপনার পোলা বিদেশে গেছে যাওয়ার পর থেকে যখন যা কোন তাই তো মানি, তারপর আপনি আমারে দুই চোখে দেখতে পারেন না। আমি গরিব বলে কি এই সাজা আপনি আমারে দিতেছেন? ও, অত্যাচার কেন করি সেটা তুই বুঝছস না? তুই এলি একটা ফকিনির মাইয়া, আমার পোলারে বুকা সুকা পাইয়া পোলার গারে ঝুইলা গেছস। আরে আমার পোলা তোরে মাইনা নিলেও তো আমি তোরে মাইনা নিমু না। এই বাড়ি থেকে তোরে আমি বাইর কইরেই ছাড়ু। না মা, এইটা করেন না। আপনি হইতে পারেন আমার শাশুড়ি, কিন্তু আমার মা তো, এটা করেন না। ফকিনির বাচ্চা, তুই কি ভাবছস? তুই আমার মিষ্টি মিষ্টি কথা বলে আমি গইলে যাবো? কখনো না। যা, তুই আমার চোখের সামনে থেকে বাড়িয়ে যা। ওরে দেখলে আমার মেজাজটা একেবারে গরম হয়ে যা। হ্যালো মিষ্টি, তুমি ফোন ধরে কথা কও না কেন? আর শোনো, আমি প্রথম মাসে 30,000 টাকা বেতন পাইছি, আমি সব টাকা তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। বাবা, তুই কেমন আছস? হ মা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তাছাড়া মিষ্টি কই? মিষ্টির কথা যে শুনতে পাই না। সবাই ভালো আছি বাজার। মিষ্টি তো ঘরে নাই, মিষ্টি একটু বাহিরে গেছে। বাইর তো না আসলে আমি ওরে কমুনি তোরে কল দিতে। আচ্ছা মা, আমি ভালো থাইকো। সারে আয়া পড়ছে। আচ্ছা বাজান। আপনি আপনার পোলারে মিথ্যা কথা বললেন কেন যে মিষ্টি নাই?
ওই আমার পোলায় যে তোর কাছে টাকা পাঠায় এটা তুই আমার কষ্টাই কেন? হ্যাঁ, আমার কাছে টাকা পাঠায় কই? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ও তাইলে আমি মিছা কথা কইতাছি? তোর মোবাইলে যে 30,000 টাকা পাঠাইলো, কি এটা কি আমি ফাও ফাও কইতাছি? আমার মোবাইলে যে টাকা পাঠাইছে সেটা তো আমি জানি না। কথা কইতাছি? হ্যাঁ, মিছা কথা কইতাছি? ছাড়ো, তুমি ভাবির উপরে হাত তুলছো কেন? ও ভাবির জন্য দরদ একেবারে উতলায় উঠছে না? মা, তুমি যদি আরেকবার ভাবির উপরে হাত তুলো তাহলে আমি ভাইয়ের কাছে বিচার দিব। তুই ভাইয়ের কাছে বিচার দিবি না? বল, তুই যদি তোর ভাইয়ের কাছে বিচার দেস তাহলে তোরেও আমি এই বাড়ি থেকে বাইর করে দিব। কথাটা কিন্তু মনে রাখিস। মা, তুমি কি কইতাছো? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। এই নে তোর মোবাইল। মা যে আমার উপরে এত অত্যাচার করে, এই সত্যি তোর ভাইরে কইস না, কইলে কষ্ট পাইবো। আমার বিশ্বাস আছে মা একদিন সবকিছু বুঝতে পারবো। ভাবি, তুমি এগুলো কি কইতাছো? মা যে তোমার উপরে এত অত্যাচার করে, আমি এগুলো কি ভাইয়ের কাছে কমবো না? ভাই একবার ফোন দে, তারপর আমি সবকিছু ভাইয়ের কাছে করে দিব। না, তুই তোর ভাইজানরে কোনো কিছু কইবি না, তোরে আমি কসম দিলাম। চল ঘরে, তুই ঘরে যা, আমি রান্না শেষ করে ঘরে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। টিয়া, তুমি না বিদেশে যাওয়ার পরে মা খালি ভাবিরে অনেক অত্যাচার করে, তুমি না ভাবিরে বাঁচাও, তুইটা কি কইতাছস? মা এতটা খারাপ তোর ভাবিরে মাইরা ফেলাইব? নাইলে কিন্তু মা ভাবিরে একবারে মাইরাই ফেলবো। আচ্ছা পরি, তুই কোনো চিন্তা করিস না, কি করা যায় ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, নাইলে এখন রাখি, যদি মা দেখে ফেলায় তাহলে আমার অনেক মারবো। বৌমা, আম্মা, কি হইলো? এত বেলা পর্যন্ত এখনো পড়ে পড়ে ঘুমাইতেছো? হ্যাঁ, আমার পোলাটারে কয়দিন ধরে কল দে, মোবাইল বন্ধ কর। তোমার কাছে কল দে? না আম্মা, আমিও তো কদিন ধরে কল দিতেছি, খালি বন্ধ করে। 3 মাস ধরে আমার কাছে কোনো টাকা পয়সা পাঠায় না। তোমার কাছে নিশ্চয়ই পাঠায় না? না আম্মা, আমার কাছে তো কোনো টাকা পয়সা পাঠায় না। না, তুমি মিছা কথা কইতাছো। টাকা পয়সা কই রাখছো সেইটা আগে কও। এইটা আম্মা কি কইতাছেন? আমি কেন টাকা পয়সা রাখতে যাবো? আপনার পোলার লোক আমার কোনো যোগাযোগও হয় না, আর টাকা পয়সা তো দূরের কথা। ফকিন্নির বেটি, টাকা পয়সা কই লুকায় রাখছো সব বাইর করে এইখানে রাখবি। আমি আসার সাথে সাথে টাকা পয়সা বাইর করে দিবে, তা নইলে তোর কিন্তু খবর আছে। আমি কি করবো? একদিকে তুমি বিদেশে গেছো, আমার সবসময় আমার খোঁজায়, আমি তো কোনো অন্যায় করি নাই, তোমার লোকের যোগাযোগ নাই, তুমি কোনো টাকা পয়সা পাঠাও না। আমি তো মারে মিশে কথা কই নাই, তারপরও মা আমারে হাই 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 রে বসিনের বেটি, কাল লাগে কষ্ট করে ছেড়ে বাচ্চা বানাই আইছস। হ্যাঁ, তো আমার দেখেন আম্মা, আমি কারোর সাথে পুষ্টি নষ্টি করি নাই, আর এই বাচ্চা আপনার ছেলের বাচ্চা। ও তুই আমারে বোকা পাইছস? হ্যাঁ, আমার ছেলে গেছে প্রায় 3 মাস হয়ে যাইতাছে, তখন বাচ্চা পাইতেছিল না, আর এখন তোমার পেটে বাচ্চা আইছে। এই যা, ফোন তোর একটা কথা বলেছি, এই কলঙ্কের বুঝা লইয়া এই বাড়ি থেকে এখন বাড়ি যাবি, আর যদি না বাড়ি যাস। আম্মা, আমি আপনার পায়ে পড়ি, মিথ্যা কলঙ্ক দিয়া আমার এত রাতে বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমি কলঙ্ক দিতেছি না, আমি কলঙ্ক দিতেছি, বাইরে দিতেছি। ওঠ ওঠ ওঠ, বাইরে বাইরে যা, বাইরে বাড়ি থেকে বাইরে যা। বাইরে বাইরে যা, যা কইতেছি। বিশ্বাস করেন, এই সন্তান আপনার পোলার কথা, বিশ্বাস করেন। আম্মা, আম্মা, লাগেন না, আম্মা, আমি এত রাতে ঘুমাতে যাবো। আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমার এই বাড়ি থেকে তাড়াইয়া দিতেছেন, কিন্তু উপর আল্লাহ তো জানে এই সন্তান আপনার পোলার। এত রাতে কই যাবো, কোনখানে যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই।
আম্মা, আম্মা গো, দরজাটা খুলেন না, আমি সকালে ঘুম পড়ে চলে যাবো, কথা দিতেছি। আপনি ঘুম থেকে উঠার আগে চলে যাবো, আম্মা দরজাটা খুলেন না। চাচা, তুমি কে মা? আমারে আপনি চিনবেন না চাচা, আমার আজকে রাতটা আপনার বাড়িতে থাকার জন্য আশ্রয় দেন। আমি তোমার আশ্রয় দেবো, তো বুঝ দিচ্ছি না কিছু। তুমি কোথেকে আসছো? কি হই এই অবস্থা কেন তোমার? চাচা, আমার শাশুড়ি এই রাতে আমার মিথ্যা কলঙ্ক দিয়ে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই, আর আপনি যদি আশ্রয় না দেন আমি খুব বিপদে পড়ে যাবো। কোনো কথা? আরে আমি একবার লেখা দুই বেলা না খেয়ে থাকি। আমার খাওয়ান দিতে হইব না, দরকার পড়ে এই যে আপনার রিক্সা, কালকা থেকে আমি আপনার রিক্সা চালাবো, টাকা পয়সার ব্যবস্থা আমি করবো, তবু আমার আপনার বাসায় আশ্রয় দেন। বলতেছো? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। চলো আমার বাড়িতে, আসো আমার সাথে আসো। আর এই বাড়ির চাচা আমার চাচা না, আজকে থেকে উনি আমার বাবা। আরে আমি তো এটাই চাইছিলাম, আমি প্রতিষ্ঠিত করব, তোর শাশুড়ির লোক আমি যুদ্ধ করব। আজ থেকে তুই আমার মাইয়া, এরপর তোর শাশুড়ির ব্যাগ দিয়ে তোর অধিকার আমি প্রতিষ্ঠিত করবি। কেমনে তোর বাইর করে দিস? ঠিক আছে মা। জি আপা, উঠেন। আচ্ছা আপা, কই যাবেন? যাবো তো। আচ্ছা, আপনি মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাচ্ছেন? এইটা আর কোয়েন না আপা, জীবনে তাগিতে সব কিছুই করা উচিত, আর আমি রিক্সা চালাই, এইটুকুই তো। বোন, তোমার প্রতি আমি খুশি হলাম। আচ্ছা আপা, যাই তাহলে।
আজকে সারাটা দিনে ভাড়া মারতে পারলাম না। আর এমনিতে তো শরীরের অবস্থা ভালো না, এই অবস্থায় রিক্সা চালাইতেছি। পা যাবেন? তুমি কেন রিক্সা চালাইতেছো? ও আমার দেখে অবাক হইতেছে তাই না? প্রবাসী মেয়ে রিক্সা চালাইতেছে কেন? শুনবা? তাহলে শোনো, তুমি 3টা মাস ধইরা কোনো টাকা পয়সা পাঠাও নাই, যোগাযোগ করো নাই, হাতের লেগা মায় আমার উপর উঠতে বসতে অনেক নির্যাতন করছে, যেগুলো শুধু আমি একমাত্র তোমার আশায় থেকে মুখ বুঝে সহ্য করছি। কিন্তু যখন মায় জানতে পারছে আমার পেটে সন্তান, মায় জিজ্ঞেসে এই সন্তান কার? তোমার সন্তান আমার পেটে। মা চাই না হয়ে যাও, আমার মিথ্যা কলঙ্ক দিয়ে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। এই সন্তান নাকি তোমার না। আমি কোনো রাস্তা না পাইয়া একটা মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে এখন রিক্সা চালাই জীবনযাপন করতেছি। আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। মোবাইল বন্ধ ছিল, কেন তুমি যোগাযোগ করো নাই? তাহলে তুমি শোনো, আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওখানে ছিনতাইকারী আমার মানি ব্যাগ, মোবাইল সব কিছু চুরি করে নিয়ে গেছে। শোনো, যা হবার হয়েছে, চলো এখন তুমি বাড়ি চলো। মা, ও মা, আরে হেলাল, তুই কি রে বাজার? কেমন আছো? না কই চলে আসলি যে? মা, তোমরা সবাই এসো। মিষ্টি কই? মিষ্টিকে তো দেখতেছি না। বাজার, তোর কথা কইস না। ওরে যে আমি এত ভালোবাসলাম, এত আদর করলাম, এত সোহাগ করলাম, খাওয়ার আগে ওরে আমি খাওয়াই দিলাম, পাতে দিলাম, হাতে দিলাম, মুখে তুইলা খাওয়াই দিলাম। আমাকে কথা চিন্তা না কইরা, তোর কথা চিন্তা না কইরা কি আর কোন কার না কার হাত ধরে পালায় গেছে, তাও তো আমি কইতে পারি না। লজ্জায় ঘৃণায় আমি ঘর থেকে বাইরে হইতে পারি না। ওর কথা তুই বাহ মা, তুমি এত অভিনয় জানো। মিষ্টি, বৌমা তুমি? হ্যাঁ মা, আমি। কি হলো মা? ভাবি দেখে এত সন্ধ্যা বেলা কেন? আমি ওর সব কথা শুনছি। ওরে তুমি মিথ্যা কলঙ্ক দিয়া বাড়ি থেকে বাইর করে দিছো। জানো মা, আমরা প্রবাসে যারা থাকি কতটা কষ্টে থাকি, মাথার গাম পায়ে ফেলাইয়া আমাদের দিনারাত পরিশ্রম করতে হয়। তারপরে যদি শুনি ফ্যামিলির লোকজন তারা সুখে নাই, তখন কি মনে হয় জানো মা? আমরা আত্মহত্যা করে মরে যাই শুধু একটি মাত্র সব দেখা লাগে। আমরা প্রবাসে অনেক কষ্ট করে থাকি। ওর পেটে যে বাচ্চা, তোমার বংশের এই প্রতীক, ওই আমার সন্তানের মা হইতে যাচ্ছে। তুমি কেমনে পারলা ওর এই বাড়ির থেকে বাইর করে দিতে? মা, আমরা যখন এতই খারাপ, তাহলে আমরা বাড়ি থেকে চলে যাই। না বাজান, না, আমি ভুল করছি না, আমি ভুল করছি। আমার ছাইরা যাইস না বাজান। আমি আমার সুখের জন্য তোর সুখের চিন্তা করি নাই বাজান। আমি বৌমারে মিথ্যা অপবাদ দিয়া বাড়ির তোর বাইর করে দিছিলাম। বৌমা, আমারে তুমি ক্ষমা কইরা দাও মা, আমারে তুমি ক্ষমা কইরা দাও। আপনি এসব কি করতেছেন? আমি আপনাকে মাফ করে দিব মানে? আপনি আমার মায়ের মতো, ক্ষমা করে দেওয়ার উসিলা তো উপর আল্লাহ। আম্মা, চলেন না, আমরা বউ শাশুড়ি মিলে ভালো করে জীবনযাপন করি, সন্তানদেরকে ভালোভাবে বাঁচতে দিই, তারাও তাদের জীবন করুক, আমরা আমাদের জীবন করি। বাবা, তুমি ঠিকই কইছো, আমি ভুল করছি, চরম ভুল করছি। শুনিটা আমার বৌমা কি কইল, আমার মতো শাশুড়ি যারা আছে এখনো ভুল করতেছেন, নিজের সুখের লেগে সন্তানের সুখ, বৌমার সুখ চাইতেছেন না।
সবাই আমার মতো ভালো হয়ে যান, কারণ আমার নাতি নাতির জন্য। মা তুমি মাপ চাইতেছো কেন? ভাবি তো আর তোমার মতো না যে তোমারে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেবো, বুঝছো? মা